বইমেলাতে বইটা পাওয়া যাবে। হ্যাঁ, আমার নাম ডক্টর শিবানী বন্দ্যোপাধ্যায়। কারণ এটা নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকা নিয়ে, রবীন্দ্রনাথ সম্পাদিত নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকা নিয়ে। কারণ শুধু বঙ্গদর্শন বললে কিন্তু আমাদেরকে বঙ্কিমচন্দ্রের কথা মনে রাখতেই হবে। কারণ বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেই ক্ষেত্রে এই যে নবপর্যায় বঙ্গদর্শন রবীন্দ্রনাথ যেটা সম্পাদনা করেছিলেন, বঙ্গদর্শন পত্রিকা এবং রবীন্দ্রনাথের সম্পাদনার কাজ সেই সময়ে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, তার প্রকাশিত প্রবন্ধ, এইসব নিয়েই কাজ আমার। আমার যিনি গাইড ছিলেন, মানে যার তত্ত্বাবধানে আমি গবেষণার কাজ করেছি, তিনি আমাকে অনেকবার প্রেরণা দিয়েছেন, অনেকবার বলেছেন, উৎসাহিত করেছেন যে এবার বই হিসেবে ছাপা যায়, বই হিসেবে ছাপা যায়। তা আমি সে সময় কাজে লাগাতে পারিনি। তো এতদিন পর কিন্তু ওই মেয়েদের অনুরোধ বা আমার পরিবারের, আমার স্বামী বা পরিবারের অন্য সদস্যদের অনুরোধে এটা করতে পারি। এই বইটার মধ্যে বেসিক্যালি পাঠকরা কি পাচ্ছে, কি পাচ্ছে এর মধ্যে? এক হচ্ছে রবীন্দ্রনাথ সম্পাদিত যে নবপর্যায় বঙ্গদর্শন, সেটা সম্পর্কে তো জানতে পারছেই। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শনের প্রতি রবীন্দ্রনাথের যে শ্রদ্ধার মনোভাব, সেটা পাচ্ছে। রবীন্দ্রনাথের যে সমস্ত প্রবন্ধ প্রকাশিত হয়েছে, বিশেষ করে যে সমস্ত প্রবন্ধের অংশ তিনি গ্রন্থে সংকলিত করেননি, সেই লেখাগুলো সম্পর্কে যে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা, সেগুলো কিন্তু নতুন করে জানা যাবে। আর পত্রিকাটার একটা পরিচয়, যে পুরনো পত্রিকা সেগুলো কেমনভাবে প্রকাশিত হতো, কিভাবে সেগুলো সমালোচনা করা হতো, বা অন্য পত্রিকা কিভাবে এখানে সমালোচিত হতো, বিশেষ করে যে রবীন্দ্রনাথের মত নিয়ে, মতাদর্শ বজায় রেখে, সেই সম্পর্কে জানতে পারি। ডক্টর শিবানী বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন। আমি প্রথম যখন এখানে স্বীকৃত হয়েছে আসার জন্য, শুধু এইটুকু মোহে যে আমাকে নাজমা বলেছিল যে ওনার নাতনি, তারপর মেয়ে, এরা ভীষণভাবে তাদের যে জননী এবং তার পরের জননী শিবানী, তাঁর এই বইখানা তারা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিল, এবং এতদিন পরে। তার মানে আমি যা দেখলাম আর কি, আজকে শিবানী কথা বলছিলেন, আমার মনে হচ্ছিল যে ওকে তো একবার সেই যখন ডক্টরেট করেছিলেন এটা নিয়ে, কোথা থেকে করেছিলেন শিবানী? বর্ধমান থেকে। তখন ওকে না এই আজকে যে কথাগুলো বলতে হচ্ছে ওনাকে, এগুলো অনেক ভয় ভয় বলতে হয়েছে, যে আমি অমুক জায়গা থেকে তথ্য নিয়েছি, আমি অমুক জায়গা থেকে করেছি, নবপর্যায়ের বঙ্গদর্শন এইরকম, তার মধ্যে অনেক রকমের নতুন জিনিস আছে যেগুলো রবীন্দ্রনাথ বর্জন করেছিলেন, সেগুলো সেখানে বাদ গেছিল, সেগুলো নিয়ে আলোচনা করার দরকার। এগুলো সব তাকে খুব ভয় ভয় বলতে হয়েছে। আর আজকে এই মেয়ে এবং নাতনির সামনে, এবং তার ওই চিরজীবনের সঙ্গী এবং চিরজীবনও হে তার সামনে কত সহজে বলতে পারছেন, এইটা তফাৎ হয়েছে। স্বনামধন্য বেদ পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, বিশিষ্ট সাংবাদিক, চিত্রকুশলী, আজকে আমার জীবনে একটা বিশিষ্ট দিন। প্রায় অনেক বছর পর আমার একটা স্বপ্ন, সেই স্বপ্নটাও সুপ্ত ছিল, যে সেটা আজ প্রকাশিত হয়েছে। এবার এটা বলতে গিয়ে একটা কথা বলি, যে আপনারা সবাই দেখেছেন যে বইয়ের নামটা হচ্ছে, যে বইটি প্রকাশিত হয়েছে সেটা বইয়ের নাম হচ্ছে রবি করে নবরূপে বঙ্গদর্শন। তো এই যে এখানে রবীন্দ্রনাথ, তিনি তো আছেন। প্রথমে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে দু একটা কথা বলি, যে রবীন্দ্রনাথকে আমরা বিভিন্ন নামে ভূষিত করি, কখনো গুরুদেব, কখনো কবিগুরু, কখনো বলি বিশ্বকবি। এই যে আমরা বিশ্বকবি বলি, আসলে রবীন্দ্রনাথের জীবনে ভারতবর্ষের সঙ্গে বিশ্বকে যোগ করার একটা স্বপ্ন ছিল। প্রদীপ প্রজ্বলন।
ছোটবেলার থেকে রবীন্দ্রনাথ এমন একজন সৃষ্টিকে আমরা উদযাপন করছি আমাদের মঞ্চে।